সইফুদ্দিনের পরিবারের কাছে আল্লাহর ফারিস্তা সুকুমার উপাধ্যায়। কারণ যখন সবাই সঙ্গ ছেড়ে দিয়েছিল সেই সময় পাশে এসে দাঁড়িয়েছেন পুলিশ কর্মী সুকুমার বাবু। দীর্ঘ 12 বছর বাদে সর্বহারা সইফুদ্দিনের হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। 12 বছর বাদে সরকারি ভাতা পাচ্ছে এখন সইফুদ্দিন ও তার পরিবার। ব্যান্ডেলের ঈশ্বরবাগের বাসিন্দা আজমিরা বেগমের বড় ছেলে শেখ সইফুদ্দিন গত 12 বছর ধরে বিছানায় শয্যাশায়ী। তালগাছ থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে যাওয়ায় হাঁটা চলার ক্ষমতা হারায় সে। প্রায় 1 বছর কলকাতার হাসপাতালে ভর্তি ছিল, তারপরে সেখান থেকে অস্ত্রোপচার করে তার তবুও সিদ্ধারা সোজা হয়নি। তখন থেকেই হুইল চেয়ার তার সঙ্গী। ক্যাথিড্রাল পাল্টাতে হয় মাসে 2বার। বিছানায় শুয়ে থেকে বেদসোর হয়ে যাওয়ার জন্য তার চিকিৎসা চলছে। কিডনির সমস্যাও দেখা দিয়েছে। সইফুদ্দিনের দুর্দশায় পাশে থাকেনি তার স্ত্রী, তাকে ছেড়ে চলে যায়। মাস কয়েক আগে চুঁচুড়ার হাসপাতালে সইফুদ্দিনের সঙ্গে দেখা হয় সুকুমার বাবুর। তারপরেই সইফুদ্দিনের কাছে আল্লাহর দূত হয়ে দাঁড়ান পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। বললেন না স্যার, আমাদের পাড়ায় একজন, ওনার তাল গাছ আছে, তাল পাততে গিয়ে পড়ে গেছি স্যার। আপনি এমনি কি কাজ করতেন? আমি তো টুকটাক জোগাড় করতাম, জোগাড়ে কাজ করতাম। তাল গাছ, একজনের তাল গাছ ছিল, তাল পাততে গিয়ে পড়ে গেছি, মেরুদণ্ড ভেঙে গেছে স্যার। আজ থেকে 12-13 বছর হয়ে গেল, কোনো সাহায্য কিছু পাওয়া যায় না, পাই না। আর বুড়ি বয়স্ক মা আছে, আমি এরকম। হ্যাঁ, খুবই আমাদের কষ্ট, অসুবিধা। হ্যাঁ, কিছু পাওয়া যায় না স্যার। কত বছর আগে এটা হয়েছিল? এটা হয়েছে 12-13 বছর হয়ে গেছে। 12-13 বছর ধরে আমরা এরম ভাবেই চলছি, কিচ্ছু পাওয়া যায় না। সুকুমার উপাধ্যায় এখন চন্দননগর পুলিশের একজন কনস্টেবল। চুঁচুড়া চন্দননগর পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশ লাইন্সে কর্মরত তিনি। জেলখানা থেকে আসামিদের নিয়ে প্রায়শই যেতে হয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানেই গিয়ে সইফুদ্দিনকে দেখে তার বেদনার কথা শোনেন তিনি। তখনই তিনি ঠিক করেন কিছু একটা করতে হবে তার জন্য। সুকুমারের এক সহকর্মী মহকুমা শাসকের দেহরক্ষী সতীনাথ মুখোপাধ্যায়, তার সাহায্যে মহকুমা শাসকের সঙ্গে কথা বলে মগরা বিডিও অফিস থেকে সইফুদ্দিনের জন্য প্রতিবন্ধী শংসাপত্র বের করে ব্যবস্থা করেন। সইফুদ্দিনের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন তিনি। দিন তিনেক আগে সইফুদ্দিনের অ্যাকাউন্টে প্রতিবন্ধী ভাতা এসেছে, প্রথম কিস্তির টাকা ঢোকে। গত 12 বছর ধরে যা হয়নি পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়ের সাহায্যে তা পূরণ হওয়ার পরই খুশি সইফুদ্দিন ও তার পরিবারের লোকজন। এই যে সুকুমার বাবু, কি মনে হচ্ছে আল্লাহর দূত? না, খুবই ভালো, আমাদের খুব মন খুশি বাবু, উনি যে করে দিয়েছে আমাদের খুব আনন্দ। এতদিন তো হয়নি। না, হয়নি, এতদিন কেউ করে দিন। আমাদের হসপিটালে জানাশোনা হলো, বাবু আমার ছেলের কাছে গেছে দেখতে, পয়সা দিয়ে এসছে একদিনে দেখাতে, 1 সেকেন্ডে। তো খুবই করে দিয়েছে, আমাদের উপকার করেছে। না, কেউ কিছু করেনি, কেউ কি মারতে না, যে উনি যে ওরকম মানুষ। আমার ছেলের কাছে যে রাত্রিবেলায় দেখা করে এসছে, ফোন নম্বর নিল, আমরা জানি না, আমার ছেলের কাছে গেছে, দেখাশোনা করেছে। এখন ছেলের মানে কি সমস্যা? মানে এখন ওই বমি হচ্ছে, খেতে পারছে না, ভাবছে হাসপাতালে ভর্তি। আমি কাজ করতাম, চেয়েও খেয়েছি। না না না, ওইসব পাই না কিছু, না না। একটু সুরাহা হয় পেলে তো খুবই ভালো হয় বাবু, আমার কি আর বয়স আছে বলো? ছেলে তো এবার প্রতিবন্ধী ভাতাটা হ্যাঁ হ্যাঁ, চালু হয়ে গেছে বাবু। কালকেই টাকা তুলে নিয়েছে, দাদাকে ফোন করলো, দাদা আমি টাকা তুলেছি। দাদাও খুশি, ও খুশি, আমিও খুশি যে এতদিন তো কেউ করে দিল না। উনি বাবু একদিনে দেখাতে যে এত কিছু করে দিয়েছে, আমরা স্বপ্নে ভাবতে পারিনি যে আমরা পাবো। বড় ছেলের বয়স যখন 20-22, ঠিক সেই সময়ই ঘটে এই ধরনের দুর্ঘটনা। তখন তার আগে তারা থাকতেন পান্ডুয়ার বাপের বাড়ি এলাকায়। পরবর্তীতে ব্যান্ডেলের ঈশ্বরবাগে চলে আসেন তার সন্তানদের নিয়ে। রেল লাইনের পাড়ে জমিতে তিরপল খাটিয়ে শুরু করেন জীবনযাপন। বর্তমানে মেজো ছেলে দিনমজুরের কাজ করে, ছোট ছেলে স্থানীয় একটি কারখানার ঠিকা শ্রমিক। চালির চালার 2 কামরা ঘরে মাথা নিচু করে ঢুকতে হয়। এমনকি মেয়ের বিয়ে দিয়েছেন, তবে বড় ছেলেকে নিয়ে লড়াই এখনো থামেনি তাদের। তাদের এই অভাব দুর্দিনের সংসারে সুকুমার উপাধ্যায় তাদের কাছে আল্লাহর দূত বা ফারিস্তার মতনই। কি বলছেন এই বিষয়ে সুকুমার বাবু, শুনুন। না, ওর সাথে আমার প্রথম পরিচয় হয় চুঁচুড়া হাসপাতালে। আমি ওখানে ডিউটি গেছিলাম, তো আমি ইউনিফর্ম পরেই ছিলাম। তো আলট্রাসোনোগ্রাফি ঘরের সামনে যখন আমি যাই, তখন আমি প্রথমে চিনতাম না যে ওরা মা ছেলে। তখন ওই মহিলা আমাকে বলে, আমি তো ড্রেস পরেছিলাম, বাবু একটু হেল্প করো, অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, আমার ছেলেটা দাঁড়াতে পারে না। তো আমি পাশ ফিরে দেখলাম যে হ্যাঁ, দেওয়ালটা ধরে কোনোরকমভাবে দাঁড়িয়ে আছে।
তা আমি বললাম কী হয়েছে? না, গাছ থেকে পড়ে গেছিলো আজ থেকে 12 বছর আগে, ওই মেরুদণ্ডটা ভেঙে গেছে, ও দাঁড়াতে পারে না। তো 12 বছরের মধ্যে প্রায় অর্ধেক সময় ওকে হাসপাতালেই কাটাতে হয়েছে, এবং এখনও 15 দিন অন্তর অন্তর ওকে হাসপাতালে যেতে হয়। 15 দিন বাড়ি, 15 দিন হাসপাতাল। তো ওর ব্যাংকের অ্যাকাউন্ট খোলালাম, পয়সা ব্যাংকে জমা দিয়ে ওর নামে ব্যাংকের অ্যাকাউন্ট খোলালাম। আর এসডিও সদস্য সাহেবের যে সিকিউরিটি দেহরক্ষী আছে সতীনাথ মুখার্জি, ওর সাথে গিয়ে আলোচনা করলাম। আলোচনা করার পরে ও বললো যে হ্যাঁ দাদা, এটা তো হওয়ার কথা। তা এসডিও অফিসের সমস্ত স্টাফেরা আমাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করলো, ফর্ম সমস্ত কিছু দিল, ফিল আপ করা। এরপরে ওখান থেকে মগরা বিডিও অফিসে ফর্মটা জমা হলো। মগরা বিডিও অফিসের স্টাফেরাও সবাই সাহায্য করেছে। তাতে করে এই মাস থেকে ওর প্রতিবন্ধী ভাতাটা চালু হয়ে গেছে। ও খুব খুশি, কিছু ওষুধের পয়সা বের হলো, আর আমিও খুব খুশি যে কিছু তো করতে পারলাম ওর জন্যে। সর্বহারা সৈফুদ্দিনের পরিবারের কাছে সুকুমার উপাধ্যায় যেন আল্লাহর দূত। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।